আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্য করে আমি আপনাদের সম্মুখে এসেছি। দীর্ঘ ৩ মাস অতিবাহিত হতে যাচ্ছে। আর বরদাস্ত করতে পারছি না। আর ধৈর্য পারছি না করতে। একদম হারিয়ে ফেলেছি আমার ধৈর্যকে। এক কথায় পিঠের সাথে দেয়াল ঘেঁষলে যা হয় তাই কিন্তু হতে চলছে। এখন আর ভালো লাগছে না। দীর্ঘ ৩টি মাস ধরে প্রচেষ্টা করছিলাম স্টুডিও বলরটা ফিরিয়ে আনতে পারি কিনা। অবশ্যই আপনারা সকলেই অবগত আছেন, জানেন যে আমাদের স্টুডিও বলরা পহেলা রমজান নয় বরং তৃতীয় রমজানের সময় হাতছানি হয়ে যায় হ্যাকারদের কবলে। মিজানুর রহমান আজহারের মতন লোক তাদের চ্যানেলও দেখা গেছে নিয়ে গেছে। এরপরে দেখা গেছে আপনার সময় টিভি তাও নিয়ে যায়, কিন্তু তারা তাদের বাহুবল শক্তির কারণে তারা তা ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু আমি আমার চ্যানেলকে আজও পর্যন্ত আনতে পারিনি। অবশ্য হ্যাকার ধরেছি বিটকয়েনের মাধ্যমে। আপনার সেটা নিয়েছে, প্রথম নিয়েছে ভারত, তারপরে ওখান থেকে বিটকয়েনের মাধ্যমে অন্য রাষ্ট্রে আপনার আমেরিকা হোক বা যেথায় হোক তারা বিক্রি করে দিয়েছে। তো চ্যানেলটির ভিতরে আমার এমন কিছু ইতিহাস ছিল যে ইতিহাসগুলি ভোলার নয়। অনেক অনেক মর্মাহত, আহত, হত, নিহত, যেটাই বলেন আমি প্রত্যেকটা ভিতরেই জড়িত রয়েছি। অর্থাৎ আমি আর পারছি না ধৈর্য করতে। কারণ আপনারা জানেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা একটা ইউটিউব চ্যানেল উপরের আপনার আপ করতে গেলে যে কত পরিমাণ পরিশ্রম, কত পরিমাণ কষ্ট পোহাতে হয় তা একমাত্র ওই ব্যক্তি জানে। সাপে যাকে দংশন করে সেই তার জ্বালা যন্ত্রণা উপলব্ধি করতে পারে। তো বন্ধুরা, লম্বায়িত করবো না, আমি একটা টার্গেট করেছি যেহেতু আর পারছি না। অবশ্য আমাকে হ্যাকার বলেছে ৮০,০০০ রুপিয়া দিলে তাকে সে নাকি আমার চ্যানেল ফেরত দেবে, কিন্তু এর বিনিময়ে আপনার অনেক কিছু সে চেয়েছে। সেগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, কিন্তু যদি চ্যানেলটা আমরা ফেরত পেতাম তো একটা কথা ছিল আলাদা। সেই শুধুমাত্র চ্যানেলটাই ফেরত দেবে, কিন্তু ভিডিও যেগুলি স্মৃতি বিজড়িত রয়েছে সেগুলো আমি পাচ্ছি না। এরপরে আপনার সাবস্ক্রাইব যা আছে তাও সঠিকভাবে দেবে না, ভিডিওগুলি সব ডিলিট করা, ফরম্যাট করা। বলেন তখন এখন এই ভিডিও বা এই চ্যানেল এনে আমি কি কোনো উপকৃত হতে পারবো? তার চাইতে চিন্তা ভাবনা করলাম নতুন করে আবারও শুরু করা যায় কিনা। তো বন্ধুরা, আপনারা যদি আমাকে আশ্বাস দেন, ভালোবাসা দেন, মোহাব্বত করেন সে আগের মতন পূর্বের মতন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আবারও সূচনা শুরু করা। তো বন্ধুরা, ততক্ষণ আগ পর্যন্ত আমি একটা টার্গেট করেছি, এখন আর আমি শুরু করব না। এই মুহূর্তে আমি শুধুমাত্র চ্যানেলটি ওপেন করব প্রফেশনালি ভাবে, গার্ড দিয়ে ইনশাল্লাহ। তারপরে ধারাবাহিকভাবে আমি কিছু শর্ট ভিডিও তৈরি করব এবং কিছু লং ভিডিও তৈরি করব, এইভাবে যে আমার প্রিয় শিল্পীদের মধ্য থেকে বাছাইকৃত কিছু শিল্পী রয়েছে। তাদের নাম উল্লেখ করলে অনেকে রাগ হবে, অনেকে বেজার হবে। তবে রাগ হোক আর বেজার হোক, আজকে আমি তাদের সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। কিন্তু ভিডিও লং হয়ে গেলে আর আলোচনার ওদিকে প্রয়োজন হবে না, এতটুকু বলছি। বিশেষ করে আমি সেদিকে না গিয়ে বরং পজিটিভ কথা বললে ভালো হয়, নেগেটিভ আর বলবো না। পিছনের সকল প্রকার গ্লানি যা কিছু আছে সবকিছু দুই মুছে পরিষ্কার করে দিয়ে আমি এভাবে শুরু করতে চাই। প্রথমত আপনার শর্ট ভিডিও তৈরি করব। আমাদের পিছনে যে কিছু কিছু জিনিস আমি পেন ড্রাইভের ভিতরে রেখেছিলাম ইতিহাস, ওইটা আপনার শর্ট ভিডিও আকারে থাকবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের কিছুটা ভিডিও যা আছে পেন ড্রাইভের ভিতরে ছিল ওইটা আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে চলবে। আর আমি সামনে থাকবো ইনশাল্লাহ। আর আমার মনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বসে থাকবো, আর কিছুই বলবো না। এতটুকু একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। পাশাপাশি আপনার যত শিল্পী এই জগতে ইসলামী সংস্কৃতি আপনার সংগঠনের ভিতরে আছেন, প্রত্যেকটা শিল্পী গোষ্ঠী যাদের আনকমন, আপনার কমন, আনকমন, এরপরে আপনার পপুলার, প্রফেশনাল, হাই কোয়ালিটি সঙ্গীত রয়েছে, সবগুলি আমি বাছাইকৃত এক কথা সঙ্গীতগুলো আমি ওটার থেকে আমি একটু দেখবো আমার মনে প্রশান্তি হিসাবে, অন্য কোনো উদ্দেশ্য না। যখন আমার মন ভালো লাগবে তখন ঠিকই আমি আপনাদের ভালোবাসা যখন পর্যায়ক্রমে অনেক পাবো, তখন আমি আমার আবার সাবেক জীবন ফিরে পাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি নিজে ব্যক্তিগতভাবে আর লেখালেখি এগুলি আমি করব না। আমি আপাতত পরের ভিডিওগুলি আপনার ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখবো আর আমার মনকে আমি সান্ত্বনা দেবো, দেখিনি আমার মনটাকে আমি ফিরে আনতে পারি কিনা। তো বন্ধুরা, সর্বপ্রথম আজকে আমি যে ভিডিওটি আপলোড করব এইটাই আপলোড করব। তার পরবর্তীতে এটা আপনার মেইন আপনার টাইমলাইনের ভিতর থাকবে আমার এই ভিডিওটা। আর বাকি অন্য যেগুলি আছে আপনার, যেগুলি আপনার অপর ভাইদের ভিডিও, যেমন আমার প্রিয় ভাই কলরব শিল্পী গোষ্ঠী সাইদ আহমদ, তারপরে অন্যান্য শিল্পী গোষ্ঠী এবং ভোকাল স্টুডিও, তারপরে নাশিদ স্টুডিও, এরপর দেখা গেছে আপনার হ্যাভেনটিন স্টুডিও, মানে বাংলাদেশের ভিতরে যত হাই কোয়ালিটি আপনার আছে না কেন তাদের ভিডিওগুলো আমি ইনশাল্লাহ আমার এই ভিতরে আপলোড করব।
এবং আমি নিজেকে আনন্দ বোধ করে যখন আমার মনটা ফিরে আসবে ইনশাল্লাহ, তখন আমি আবার স্বাভাবিকভাবে নতুন ভিডিওগুলো আপলোড দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে থাকেন। যদি দেখি যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাচ্ছি, তো অবশ্যই ইনশাল্লাহ আমি আবার সাবেক জীবন যাব, আবার আমার বিদ্রোহী কণ্ঠ জেগে উঠবে ইনশাল্লাহ। হামদ, নাদ, গজল, মোটামুটি কবর জগতে গজল, ওগুলো আমার কণ্ঠে তেমন একটা যায় না। হুঙ্কার সিস্টেমের যে সঙ্গীতগুলো আছে, সমসাময়িক সঙ্গীতগুলি, ওইগুলি আমার কণ্ঠে মূলত কিছুটা হলেও যায়। আর একটা বিশেষ দ্রষ্টব্য বন্ধুরা, আমি কিন্তু মুফতি আব্দুল আওয়াল, সাইদ আহমদ নয়। আমাকে আপনারা অনেকে সাইদ আহমদ ভাইয়ের সাথে তুলনা করে থাকেন। আসলে সাইদ আহমদ ভাইয়ের যে পরিস্থিতি, তিনি কিন্তু বিশাল বড় একটা উচ্চ র্যাঙ্কের অধিকারী, ব্যক্তিত্বের অধিকারী। সুতরাং সেই হিসেবে আমাকে আপনারা তুলনা করে লজ্জা দিবেন না। অনেকে বলেন আর কি, আমি বলি না, জাস্ট আপনারা অনেকে বলেন সাইদ আহমদ ভাইয়ের মতো নাকি আমাকে দেখা যায়। তো যাই হোক, সেটা আপনারা দেখতে পারেন, কিন্তু কেউ ভুল বুঝেন না। সাইদ আহমদ ভাই আমার একজন অন্তরঙ্গ ভাই, এটাই বাস্তবতা। ঠিক আছে বন্ধুরা, আর গল্প না, ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকেন। আপনাদের ভালোবাসা যখন পাবো ইনশাল্লাহ, যখন আপনার উৎসাহ উদ্দীপনা দেবেন ইনশাল্লাহ, তখন আমি আবার সাবেক জীবনে চলে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কন্টিনিউ করতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।